আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেট তামাবিল মহাসড়কে সরকারি জমি দখলের অভিযোগ, গড়ে উঠছে অবৈধ স্থাপনা, প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে ভূমিদস্যু চক্র। এবং রাজমিস্ত্রির কাজ ফেলে সফল উদ্যোক্তা বরিশালের মনোয়ারা বেগম, ভর্তা ভাতের হোটেলে তার প্রতিবেলায় রান্না হয় 50 কেজি চালের ভাত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট তামাবিল মহাসড়কের দুই পাশে জাফলং এলাকায় সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড। সড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকে লোড আনলোড হচ্ছে ডাম্পিং এর পাথর, ফলে চরম দুর্ভোগে পড়ছেন জনসাধারণ, বাড়ছে সড়ক দুর্ঘটনা। এ চক্রের অনেকেই জমির মালিকানা দাবি করে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে অর্থ। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। সিলেটের 52 কিলোমিটার সড়কের অংশে পড়েছে সিলেট তামাবিল মহাসড়ক। এই সড়কের দুপাশে রয়েছে সড়ক ও জনপদ বিভাগের নিজস্ব জমি। তামাবিল, শান্তিনগর, সোনাটিলা, রহমতপুর এলাকায় সওজর জমির পাশে রয়েছে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল। মহাসড়কের দুপাশ জুড়ে অনেকেই জমির মালিকানা দাবি করে গড়ে তুলেছে পাথর রাখা ডাম্পিং ইয়ার্ড ও অবৈধ স্থাপনা। এসব ডাম্পিংয়ের পাথর সড়কের মাঝে ফেলুডার দিয়ে ট্রাকে লোড আনলোডের ফলে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা, বাড়ছে জনদুর্ভোগ, প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। পাথর দুনো সাইডে, রোডের দুনো সাইডে জাম করে রাখে, তারপর গাড়ি পাতার পিড়া ফেলুডার দিয়ে অনেক সময় লোড দেয়। গাড়ির কারণে আর পাথরের কারণে যান চলার কারণে আমরা গাড়ি চালানি খুব কষ্ট হয়। গাড়িগুলো ট্রাকগুলো যদি সরাই দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। তার সাইডে যদি গাড়িগুলো যদি না থাকে আমাদের জন্য ভালো। তামাবিলে অবৈধভাবে পাথরের ডাম্পিং বন্ধে পাথরগুলো অন্যত্র সরিয়ে নেয়ার জন্য মাইকিং করে ঘোষণা দেওয়ার কথা জানালেন তামাবিল কয়লা ও চুনা পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক। কিছুদিন আগে আমরা মাইকিং করাইছি, আমাদের যারা ব্যবসায়ী আছে সম্পূর্ণ ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলছি, অনুরোধ করে রাস্তার দুই পাশে পাথরগুলো সরাই নিয়ে যাওয়ার জন্য। তবে সরকারি জমি উদ্ধার ও জবরদখলের কথা স্বীকার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জাফলং বন বিভাগ। জবরদখলের দিকে ধাবিত হয় আমরা সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। 10 থেকে 15টা মামলা হয়েছে, সেগুলো বেশিরভাগই হয়তো জবরদখল অথবা গাছ কাটা এগুলা। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমাদের সড়ক জনপথ অধিদপ্তরে যে স্টেট এবং ল অফিসার আছেন তাদের আমরা অবহিত করেছি, তারা খুব শীঘ্রই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালে সফল এক নারীর নাম মনোয়ারা বেগম। রাজমিস্ত্রির কাজ করে চলত না সংসার, তাই আলাদা কিছু করার উদ্যোগ নেন তিনি। 2 কেজি চালের ভাত ও আলু ভর্তা নিয়ে শুরু করেন ভাত ভর্তার হোটেল। সেই শুরু, তারপর শুধুই সফলতা। এখন প্রতি বেলায় রান্না হয় 50 কেজি চালের ভাত। এই হোটেলে দাম কম এবং খাবার সুস্বাদু হওয়ায় ভিড়ও বেশি থাকে। বরিশালের সফল এই নারীর সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপন। ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন, জানাবেন সুরাইয়া সীমা। বরিশালের মনোয়ারা বেগম রাজমিস্ত্রির কাজ করে কোনোভাবে চালাতেন সংসার। পরে রাজমিস্ত্রির কাজ ছেড়ে শুরু করেন 2 কেজি চালের ভাত ও আলু ভর্তা বিক্রির হোটেল। পরিবারের সকল সদস্য নিয়ে শুরু করা হোটেল ব্যবসা এখন প্রসারিত হয়েছে। প্রতিদিন 300 মানুষের খাবার যোগান দেওয়া হয় মনোয়ারা খাবার হোটেল থেকে। একবেলায় রান্না হয় 50 কেজি চালের ভাত, মাছ, মাংস, সবজি সহ নানা পদের তরকারি। বরিশাল মহানগরের বান্দর রোডে মনোয়ারার খাবার হোটেল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে হাঁক ডাক। 6 পদের সবজি, মাছ 6 পদ, গরুর মাংস, খাসির মাংস, কলিজা, মগজ, গরুর ভুঁড়ি, পায়া, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, ডিম ভুনা, গ্রিল গলা, ভর্তা সহ নানা বাহারি খাবার মেলে মনোয়ারার হোটেলে। বাজার, রান্না এবং ম্যানেজারের দায়িত্ব মনোয়ারার। এর জন্য মন করে যে অফিস আদালতের লোক, পরিশ্রমের লোক, দিন মজুরি খাটার লোক, অফিসের লোক, এরা বেশিরভাগ একটু আমার কাছেই আসে। ওখানে গেলে একটু কম পয়সায় খাওয়া যায় এবং খাওয়া দাওয়ার মানটা খুব ভালো। স্বামী, 3 ছেলে মেয়ে, 2 মেয়ে, জামাই, যা, দেবর সহ পরিবারের 16 জন কাজ করেন মনোয়ারার হোটেলে। পরিবারের সবাই মিলেমিশে রান্না করি আর বিক্রিও করি আর এবং বাসায় নিজেরাও খাই। নিজেরাই খাটি ফিটি, নিজেরাই একসাথে করি, বাইরের কোনো লোক নিয়ে আমরা কাজ করি না। বাসাবাড়ির খাবারের স্বাদ পাওয়া সহ দাম সাধ্যের মধ্যে হওয়ায় ভিড় লেগেই থাকে। অন্য জায়গা থেকে দামেও কম, আর একদম বাসায় মা খালারা রান্না করলে যেরকম ওটা। এখানের খাবারের স্বাদটা একটু আলাদা
প্রত্যেকটাই এদের সবার ব্যবহারই ভালো লাগে। অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজ চেষ্টায় এখন আত্মনির্ভরশীল মনোয়ারা হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। অনেক নারীর অনুপ্রেরণা হতে পারেন মনোয়ারা বেগম। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। পাবনায় শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, অংশ নেয় স্থানীয় শিক্ষার্থীরা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। জামালপুরের ইসলামপুরের যমুনা চরাঞ্চলের 400 পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। কুলকান্দি ইউনিয়নের জিগাতলা ও টিনেরচর এলাকায় বন্যা কবলিত প্রতিটি পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, আবিদা সুলতানা জুথি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর সরকারি ডব্লিউবি ইনস্টিটিউশন মাঠে খেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে 181 বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে অংশ নেয় 20টি দল। সেমিফাইনাল শেষে বিজয়ী 2টি দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াসউদ্দিন ব্যাপারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোল্লা সহ অনেকে। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পুনর্নির্মাণ ও মেরামতের জন্য সঠিক উপকারভোগী বাছাই সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রস্তুতিমূলক এই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী, প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ। এ সময় ওয়ার্ড ভিত্তিক 668 জন ক্ষতিগ্রস্তদের বাছাই করে জনপ্রতি এক বান ঢেউটিন 5,000 টাকা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় চরসিন্দুর শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক গাজী, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দুটি বিভাগের 91 জন প্রতিযোগীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পলাশ থানা সেন্ট্রাল কলেজ ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করে। পাবনায় শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেড়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ 2-0 গোলে দোগাচি স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এম মোস্তাকিম সবুজ সহ স্থানীয় বিশিষ্টজনেরা। টুর্নামেন্টে জেলার 9 উপজেলা থেকে 9টি কলেজ অংশ নেয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেট তামাবিল মহাসড়কে সরকারি জমি দখলের অভিযোগ, গড়ে উঠছে অবৈধ স্থাপনা, প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে ভূমিদস্যু চক্র। রাজমিস্ত্রির কাজ ফেলে সফল উদ্যোক্তা বরিশালের মনোয়ারা বেগম, ভর্তা ভাতের হোটেলে তার প্রতিবেলায় রান্না হয় 50 কেজি চালের ভাত। এবং পাবনায় শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, অংশ নেয় স্থানীয় শিক্ষার্থীরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।